আমাদের বাংলাদেশে একজন বাউল শিল্পী আছে। কি শিল্পী? যার নাম আবুল সরকার। কি সরকার? কথা বলেন কি সরকার? আবুল সরকার। এই কুলাঙ্গারের বাচ্চা খারাপ আল্লাহকে নিয়ে কত বড় একটা বিচ্ছিন্ন কথা বলেছে, যা মুসলমানের জবাব এই কথা তৈরি হতে পারে না। কি বলে জানেন? যে আবুল সরকারের ব্যবসা হচ্ছে মহিলাদেরকে নিয়ে মঞ্চে নাচানাচি করা, সেই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন ঠিক না? আবুল সরকার কি বলে জানেন? তা আল্লাহ নাকি কথা আগা মাথা নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো বলেন নাউজুবিল্লাহ। আবার কি বলেন? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে তো সবকিছু সৃষ্টি করেছে, এটা আমরা মানি না? মানি না ভাই? অবশ্যই কিন্তু মানি। আমার তো আবার আছে, বাবা আছে, সব আমি কিন্তু ভাই বলবো, ঠিক আছে? এখন এই আবুল সরকার বলে কি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান জমিন বানাইছেন এবং আরশে আযম বানাইছেন। আবুল সরকার কি বলে জানেন? তাই এক আল্লাহর জবানটা কয় কথা বলে? নাউজুবিল্লাহ বলবেন না? বাংলার জমিনের ভিতরে দুই টাকার বাউল হয়ে আল্লাহকে কটূক্তি করবে। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাধ্যমের দেশ, এই দেশে আযানের মাধ্যমে সূর্য উদিত হয়, এই দেশে আযানের মাধ্যমে সূর্য ডুবে যায়। এই দেশের ভিতরে থেকে আবুল সরকার আল্লাহকে কটূক্তি করবে, মুসলমান সহ্য করতে পারবে না। আমরা দাবি করছি আবুল সরকারের ফাঁসি দেবো করছি। কথা বলেন ঠিক কিনা? ছবি তাই না? আবুল সরকার কি বলে জানেন? আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, নাস নাযিল করে নাই। এটা এমন কোন মানুষটাই জানেন না, সবাই জানেন তো সূরা নাস। তাকুল আউযু বিরাব্বিন নাস মালিকুন নাস। আবুল সরকার বলে এই সূরা নাযিল করেছে শুধু নাসের আসি করার জন্য। নাউজুবিল্লাহ বলে। তোমার মেয়ে বাচ্চা বলে কি ও আসতে পারে নাকি? আবুল সরকার ওইগুলো কথা বলে। এই বাংলার জমিনের ভিতরে একবার নাই, দুইবার নাই, শতবার এই দুই টাকার বাউল হয়ে আল্লাহকে কটূক্তি করে এবং হাজার পূজারী এই ভণ্ডদের কারণে ইসলামের অনেক ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা আর দেখতে চাই না। আবুল সরকার যখন মঞ্চের ভিতরে যখন গান বাজনা করে কি বলে জানে? আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা টাকা বাসায়, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা টাকা বাসায়, মুর্শিদ প্রেমের দাঁতের হইয়া আমি যাব মারা যায়। নাউজুবিল্লাহ বলে। ওরে বাচ্চা ঠিক আছে, মেরে যাচ্ছে মরতে দিন তো ফিরে তোরা ঝুঁকা ফিটা করতে দেবে। কথা বলে ঠিক কিনা? এগুলো বলার সাহস কোথার থেকে পায় বলেন তো? এইগুলো বলার কোথার থেকে সাহস পায়? আজকে যদি বাংলার জমিনে এমন একজন মানুষ যদি রাষ্ট্র শাসন করত, যে ইসলামের নীতিমালাগুলো মেনে চলত, যদি ইসলামের নীতিমালাগুলো মেনে যদি রাষ্ট্র পরিচালনা করত, তাহলে কোন বাপের বাবার ক্ষমতা ছিল এই কথা বলার? কথা বলেন, কোন ক্ষমতা ছিল? কোন ক্ষমতাই ছিল না। এই জন্য আমি এখানে কোনো রাজনীতি করতেছি না বাবা। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, সামনে নির্বাচন, কিছু নির্বাচন আপনারা যেখানে বলতে বলতে তাদের কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে বলবো না আপনার জামাত ইসলামকে ভোট দেন, আমি আপনাদেরকে বলবো না আপনার হেফাজতকে ভোট দেন, আমি আপনাদেরকে বলবো না আপনারা চরমরাইতে ভোট দেন, আমি আপনাদেরকে বলবো না আপনারা বিএনপিতে ভোট দেন। আপনারা যেখানে ইচ্ছা সেখানে যান, কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে আমাদের সামনে এমন একজন বাংলার জমিনে উজ্জ্বল নক্ষত্র আমরা দেখতে চাই, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই দলই যাক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভাষ্য মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা করতে হবে।